শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যবাসীর জন্য এসেছে একটি বিশেষ খবর। লোকসভা নির্বাচনের পরেই বৃদ্ধি হয়ে যাবে মোবাইলের খরচ। 50 টাকা থেকে 250 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে মোবাইল রিচার্জের দাম। শীঘ্রই মোবাইল রিচার্জের দাম আরো 25% বৃদ্ধি করা হবে বলে টেলিকম কোম্পানি সমূহগুলির তরফ থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো ঘরেতে বিদ্যুতের কানেকশন থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। আপনাদের কাছে যদি এ ধরনের মেসেজ আসে থাকে, এই মেসেজের সাথে লিংক দেওয়া থাকিবে। এই লিংকেতে ক্লিক করে আপনাদেরকে বিদ্যুতের বিল পরিশোধ করার জন্য বলা হবে। সাবধান হয়ে থাকিবেন, ভুল করে এ ধরনের লিংকেতে ক্লিক করিবেন না, অন্যথা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে বলে আসাম এপিডিসিএল এর তরফ থেকে জানানো হয়েছে। তার সঙ্গে এ ধরনের মেসেজ যদি আপনাদের কাছে আসে, আসাম এপিডিসিএল এর তরফ থেকে হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে, আপনাদেরকে অভিযোগ করার জন্য জানানো হয়েছে। এরপরের খবরটি হলো দেশেতে লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। 10টি রাজ্যের 96টি আসনে 63% ভোটদান হয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি পশ্চিম বাঙ্গালেতে 76% ভোটিং হয়েছে এবং সবচেয়ে কমের মধ্যে জম্মু কাশ্মীরেতে 37% ভোট গ্রহণ হয়েছে এবং কিছু জায়গাতে ঝগড়া এবং হিংসা দেখা গিয়েছে। লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোট গ্রহণের দিনে বিহার, পশ্চিম বাঙ্গাল এবং মহারাষ্ট্রের আলাগ আলাগ জায়গায় 3 জন লোকেদের মৃত্যু হয়েছে। এরপরের খবরটি হলো দেশবাসীদের জন্য এসেছে একটি ভালো খবর। ঝড় তুফান আসার আগেই আপনাদের স্মার্টফোনেতে অ্যালার্ট পাওয়ার জন্য সরকারের তরফ থেকে শীঘ্রই একটি মোবাইল অ্যাপ লঞ্চ করা হবে। এদিকে মুম্বাইতে প্রচন্ড ঝড় তুফানের ফলে 8 জন লোকেদের মৃত্যু হয়েছে এবং 59 জন আহত রয়েছেন বলে খবর এসেছে। তার সঙ্গে ঝড় তুফানের ফলে পেট্রোল পাম্পের একটি ছাদ ভেঙে পড়ে, যার জন্য 50 জনের অধিক লোকেরা এখনো পর্যন্ত ফেসে রয়েছে। যার ফলে মৃত লোকেদের সংখ্যা বৃদ্ধি হয়ে 9 জন এবং আহতদের সংখ্যা 70 জনের বেশি হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো মোবাইল এবং সিম কার্ড নিয়ে এসেছে একটি জরুরি খবর। দেশেতে হওয়া ডিজিটাল ফ্রড বন্ধ করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে বড় পদক্ষেপ। খবর অনুযায়ী দেশেতে ডিজিটাল ফ্রডে জড়িত থাকা 28,200টি স্মার্টফোন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 20 লাখ সিম কার্ড রিভেরিফিকেশন করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই আপনারা যদি বর্তমানে অন্যের নামে সিম কার্ড ব্যবহার করিতেছেন, তাহলে শীঘ্রই নিজের নামে সিম কার্ড করে নিন, না হলে বিপদে পড়িতে পারেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো এবার রাজ্যে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন বস্তুর মূল্য অনেকটাই বৃদ্ধি হয়েছে। হঠাৎ করে বৃদ্ধি হয়ে গেছে বিভিন্ন খাদ্য সামগ্রীর মূল্য। বিশেষ করে ব্রয়লার মুরগির দাম আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি হয়ে গিয়েছে। তার সঙ্গে 50 টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো ধরনের শাকসবজি। লোকসভা নির্বাচনের প্রাক্করেতে রাজ্যে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন বস্তুর মূল্য অনেকটাই বৃদ্ধি হয়েছে। এরপরের খবরটি হলো রাজ্যবাসীর জন্য এসেছে একটি বিশেষ খবর। এবার রাজ্যে পড়িবে প্রচন্ড গরম। গরমের জন্য হাহাকার করিবে রাজ্যবাসী। আগন্ত 15 মে পর্যন্ত রাজ্যে প্রচন্ড গরম পড়িবে। খবর অনুযায়ী জানা গেছে রাজ্যে 35 ডিগ্রি সেলসিয়াসের অধিক তাপমাত্রা হবে, যার জন্য গরমের সময় সতর্কতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। এরপরের খবরটি হলো আগামী জুলাই মাস থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসে ঢুকবে 8,500 টাকা। এই বৃহৎ ঘোষণা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দেশের গরিব মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1 জুলাই থেকে 8,500 টাকা করে দেওয়ার ঘোষণা রাহুল গান্ধী। রায়বেরিলিতে নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী জানিয়েছেন, ইন্ডিয়া মঞ্চ ক্ষমতায় এসে দেশের গরিব পরিবারের একজন করে মহিলাদের তালিকা তৈরি করা হবে এবং সেই পরিবারের একজন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে বছরে 1 লক্ষ টাকা অর্থাৎ মাসে 8,500 টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।